আসসালামু আলাইকুম। কিকফুট বাংলাদেশের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন, কিছুদিন আগে প্রবাসী ফুটবলারদের নিয়ে বাংলাদেশে একটি ট্রায়াল অনুষ্ঠিত হয়েছিল। আর আজকের ভিডিওতে জানাবো আমাদের চোখে সেই ট্রায়ালের সেরা ৮ জন প্লেয়ার সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমাদের লিস্টের প্রথম খেলোয়াড় হল বিটোশোক চাকমা। তিনি একজন ১৭ বছর বয়সী ফরওয়ার্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডার। তিনি বর্তমানে আমেরিকার ক্লাব ব্রুকলিন এফসি এর একাডেমিতে খেলছেন, যেটি আমেরিকার দ্বিতীয় টায়ারের একটি ক্লাব। তিনি ট্রায়ালের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে একটি দারুণ গোল করেছেন এবং অসাধারণ কিছু স্কিল এবং পাসিং দেখিয়েছেন, যাতে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের অনেক সমর্থক। ট্রায়াল শেষে কোচরাও জানিয়েছিলেন যে তারা তাকে নিয়ে আশাবাদী। আমাদের মতে তিনিই ছিলেন তার গ্রুপের ম্যাচের সেরা পারফর্মার। আমাদের লিস্টের দ্বিতীয় খেলোয়াড় হল তাসিন হাসান, যিনি বর্তমানে সুইডেনের একটি প্রথম সারির ক্লাবের অনূর্ধ্ব ১৭ দলে খেলছেন এবং অতীতে তিনি সুইডেনের অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের হয়েও খেলেছিলেন। তিনি মূলত একজন লেফট উইঙ্গার এবং ট্রায়ালে তার স্কিল এবং পাসিংয়ে সবাইকে মুগ্ধ করেছেন। তার মতো একজন হাই প্রোফাইল প্লেয়ার এবং এত ট্যালেন্টেড প্লেয়ারকে জাতীয় দলে নেওয়ার দাবি দর্শকদের। আশা করি তাকে বয়সভিত্তিক দলে দেখা যাবে। আমাদের পরের খেলোয়াড় হল ইব্রাহিম নেওয়াজ, যিনি একজন ১৭ বছর বয়সী লেফট ব্যাক অথবা সেন্ট্রাল মিডফিল্ডার। তিনি বর্তমানে ইংল্যান্ডের ৭ম টায়ারের একটি ক্লাবে খেলছেন। ট্রায়ালের অনূর্ধ্ব ১৯ গ্রুপের ম্যাচে তার দলের ২টি গোলের মধ্যে ২টি গোলই রয়েছে তার অ্যাসিস্ট এবং ২টি অ্যাসিস্টও ছিল অত্যন্ত অসাধারণ। তিনি একজন লম্বা এবং অত্যন্ত ফিজিক্যাল একজন ফুটবলার এবং ট্রায়ালের ম্যাচে পুরো মিডফিল্ড একাই কন্ট্রোল করেছেন। আমাদের পরের খেলোয়াড় হল ইফাজ আবেদ, যিনি একজন ১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। ৫ ফুট ৯ ইঞ্চি লম্বা এই ফুটবলার বর্তমানে ইংল্যান্ডের স্টেপ 4-এ খেলছেন, অর্থাৎ ইংল্যান্ডের ৯ম টায়ারের একটি ক্লাব। ট্রায়ালের ম্যাচে তিনি একটি অত্যন্ত অসাধারণ গোল করেছেন এবং ওভারঅল পুরো ম্যাচ জুড়ে তার পারফরম্যান্স ভালোই ছিল। আমাদের পরের খেলোয়াড় হল মিনহাজ চৌধুরী। তিনি একজন ২৪ বছর বয়সী স্ট্রাইকার এবং বর্তমানে ইংল্যান্ডের একটি সেমি প্রফেশনাল টিমে খেলছেন। তিনি ট্রায়ালের প্রথম দিনেই ৩০ মিনিটে ২টি গোল করে সবার মন জয় করে নিয়েছিলেন এবং যদিও ট্রায়ালের শেষ দিনের ম্যাচে গোল করতে পারেনি, তবে তার পাসিং এবং ফিজিক্যালিটি ছিল অসাধারণ। মিনহাজের বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কষ্ট হয়নি, কারণ তিনি বাংলাদেশেই বড় হয়েছেন এবং এখানে সিলেট বিভাগের হয়েও খেলেছিলেন। যদিও ২০২০ সালে তিনি ইংল্যান্ডে পাড়ি জমান এবং তারপর থেকেই তিনি ইংল্যান্ডের কিছু সেমি প্রফেশনাল টিমে খেলছেন। তার ভাইয়ের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তাকে ইতোমধ্যেই বাংলাদেশের কিছু ক্লাবের হয়ে খেলার জন্য প্রস্তাব এসেছে। আমাদের তার পরের খেলোয়াড় হল একরামুর কেসপার হক। তিনি একজন ২২ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার। ডিফেন্ডার হিসেবে ট্যাকলিং এবং ফিজিক্যালিটি সহ যত গুণ থাকা দরকার সবই রয়েছে তার মধ্যে। ট্রায়ালের ম্যাচের তার কিছু ডিফেন্ডিংয়ের ক্লিপ দেখলেই বুঝবেন সে কতটা ভালো ডিফেন্ডার এবং আমাদের মতে এই ট্রায়ালে যতজন ডিফেন্ডার আছেন তাদের মধ্যে তিনি হলেন সবচেয়ে সেরা ডিফেন্ডার। তার বয়স যেহেতু শুধুমাত্র ২২ বছর, তাকে দ্রুতই অনূর্ধ্ব ২৩ দলে যোগ করা যেতে পারে। আমাদের লিস্টের পরের খেলোয়াড় হল জায়ান আহমেদ। তিনি একজন তরুণ লেফট ব্যাক এবং বর্তমানে আমেরিকার একটি ইউনিভার্সিটির টিমের হয়ে খেলছেন। ট্রায়ালে তিনি ছিলেন অন্যতম সেরা খেলোয়াড়, যা আপনারা কিছু ক্লিপ দেখলেই বুঝতে পারবেন তিনি কেমন মাপের ফুটবলার। একজন আধুনিক লেফট ব্যাকের যেমন অ্যাটাকিং স্কিল এবং ডিফেন্ডিং স্কিল থাকা উচিত, তার দুটিই রয়েছে তার মধ্যে। আমাদের মতে তাকেও খুব শীঘ্রই জাতীয় দলে অথবা অনূর্ধ্ব ২৩ দলে অন্তর্ভুক্ত করা দরকার। ট্রায়ালে ভালো করা পরের খেলোয়াড় হল ইমান আলম, যিনি একজন ১৯ বছর বয়সী লেফট উইঙ্গার অথবা অ্যাটাকিং মিডফিল্ডার। তার বয়স মাত্র ১৯ হওয়ার পরও তাকে সিনিয়র টিমের সাথে ট্রেনিং করানো হয়েছে। এতেই বোঝা যায় তার কোয়ালিটি কেমন। ট্রায়ালের মধ্যে তার কিছু স্কিল এবং পাসিং দেখলেই আপনারা বুঝতে পারবেন তিনি কোন মাপের খেলোয়াড়। তিনি অত্যন্ত কনফিডেন্স নিয়ে খেলেন এবং তার প্লেয়িং স্টাইল হল ব্রাজিলিয়ান তারা নেইমারের মতো। তো এরাই ছিল আমাদের বাছাইকৃত সেরা ৮ জন খেলোয়াড়। এই ৮ জন ছাড়াও ভালো খেলেছেন আরও কিছু ফুটবলার, যারা হলেন ইজাজ রহমান, অনিক রহমান এবং তোফায়েল তানিম। এবং এই ৩ জনের মধ্যে তোফায়েল তানিমের পারফরম্যান্স খুবই ভালো ছিল। স্পেশালি তার প্লেয়িং স্টাইল আমাদের অনেক পছন্দ হয়েছে। তিনি অত্যন্ত অ্যাগ্রেসিভ একজন ফুটবলার, যা একজন সেন্ট্রাল ডিফেন্ডারের জন্য আদর্শ। তো এটাই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।